সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কতটা যৌক্তিক তা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটা হলে ফ্যাসিবাদের পুনর্বাসন হবে কি না তাও বিবেচনা করার পরামর্শ দেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জুলাই অভ্যুত্থানের বিচার নিশ্চিত করবে বিএনপি। ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বানও জানান তিনি। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির এই বিশেষ আয়োজন। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভার উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজন, আহতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্যের পর ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তারেক রহমান। সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ টেনে কথা বলেন সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে। তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা। বিএনপির আগামীর পরিকল্পনা তুলে ধরে নতুন নতুন ইস্যু সামনে আনলে সামনে কি প্রভাব পড়তে পারে তারও ব্যাখ্যা দেন তারেক রহমান। আমরা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক বিধি ব্যবস্থাকে এমন একটি চিরস্থায়ী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে রাজনৈতিক দল এবং সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রক থাকবে জনগণ। জনগণই তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার প্রতিটি পর্যায়ে প্রতিনিধি নির্বাচন করবে। এরপর ভিডিও বার্তায় কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই আন্দোলনে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। জুলাই শহীদদের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকেও নজর রাখার তাগিদ দেন বেগম জিয়া। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। ঐক্যবদ্ধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব হবে না বলেও মনে করেন বিএনপি চেয়ারপারসন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।